কিন্তু আয়ুষ্মান ভারত কার্ডের ইকেওয়াইসি এবং ডাউনলোড অনলাইনে কিন্তু শুরু হয়ে গেছে। এখন আপনি অনলাইন থেকে খুব সহজে ইকেওয়াইসি কমপ্লিট করতে পারবেন। যাদের কিন্তু বর্তমানে যে আয়ুষ্মান ভারত কার্ডে আনআইডেন্টিফাই হয়েছে, অনেকের কিন্তু আইডেন্টিফাই হয়েছে, এবং যাদের আয়ুষ্মান কার্ডে ইকেওয়াইসি কমপ্লিট নেই তারা কিন্তু খুব সহজে অনলাইন থেকে আয়ুষ্মান কার্ডে ইকেওয়াইসি কমপ্লিট করতে পারবেন। এবং এখন কিন্তু ডাউনলোডটা শুরু হয়ে গেছে। এখন বর্তমানে আপনারা দেখবেন যে সবার নামের পাশে কিন্তু ডাউনলোড কার্ড একটি অপশান রয়েছে। এই অপশানে ক্লিক করে খুব সহজে কার্ডটি ডাউনলোড করতে পারবেন। তো সেই জন্য আজকে ভিডিওতে দেখে দেবো যে বর্তমানে আপনার আয়ুষ্মান ভারত কার্ডে ইকেওয়াইসিটা কীভাবে কমপ্লিট করবেন, কীভাবে কার্ডটি ডাউনলোড করবেন, সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ দেখে দিচ্ছি। তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো সর্বপ্রথম কিন্তু এই যে গুগল প্লে স্টোরে যাবেন, যাওয়ার পর এই যে আয়ুষ্মান অ্যাপটি আপনি ডাউনলোড কিন্তু করে নেবেন। আপনারা ওয়েবসাইট থেকে করতে পারেন অথবা এই অ্যাপটি থেকে আপনি করতে পারেন। কেওয়াইসি এবং কার্ড ডাউনলোড সমস্ত কিছু এই অ্যাপের দ্বারা কিন্তু হবে, অথবা ওয়েবসাইটের দ্বারাও আপনি করতে পারেন। অ্যাপ থেকে গেলে সবথেকে ভালো হয়। তো সেই জন্য অ্যাপটি ওপেন করার পর তারপরে কী করবেন, এখানে বেনিফিশিয়ারি, এখানে বলা হয় যে আর ওই বেনিফিশিয়ারি, এখানে ইয়েস বাটনে ক্লিক করবেন। ইয়েস বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এটা কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, সিলেক্ট করে নেওয়ার পর তারপর এখানে রেজিস্টার কন্টিনিউ বাটন দেওয়া রয়েছে, আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। করে দেওয়ার পর তারপর নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন একটি লগ ইন বাটন দেওয়া রয়েছে, অলরেডি হ্যাভ অ্যাকাউন্ট লগ ইন বাটন, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এবার লগ ইন অ্যাজ বেনিফিশিয়ারি এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর আপনার মোবাইল নাম্বার, আপনি যে কোনো একটা মোবাইল নাম্বার দিয়ে দেবেন যেটা আপনার কাছে রয়েছে এবং আধার লিঙ্ক রয়েছে, সেই মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে ক্যাপচাটা বসিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বার ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে লগ ইন বাটনে ক্লিক করবেন। লগ ইন বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু লগ ইন হয়ে যাবে। এবং দেখতে পাচ্ছেন এখানে আয়ুষ্মান ভারত PMJY একটি অপশান দেওয়া রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে গেল। এরপর কিন্তু স্টেটটা আপনাকে সিলেক্ট করতে হবে। এখান থেকে আপনি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন যে সার্চ বাই, এই অপশানে ক্লিক করে এখান থেকে আধার কার্ড, রেশন কার্ড, বিভিন্ন রকম অপশান রয়েছে, আপনি আধার কার্ড সিলেক্ট করবেন। করে দেওয়ার পর আধার কার্ড নাম্বার বসিয়ে এখানে সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ কিন্তু ওপেন হয়ে যাবে এবং আপনার পুরো ফ্যামিলির সবার কিন্তু এখানে আয়ুষ্মান ভারত কার্ড কিন্তু এখানে শো হয়ে যাবে। দেখুন এখন বর্তমানে যারা কিন্তু PWI, SPWI অথবা যে AY কার্ড রয়েছে তাদের কিন্তু ডিটেলস শো হচ্ছে। যাদের কিন্তু RKC 1, 2 রেশন কার্ড রয়েছে তাদের মধ্যে প্রায় অধিকাংশ মানুষের এখানে কোনো রকমের নো রেকর্ড ফর্ম দেখাচ্ছে, সেক্ষেত্রে ওয়েট করতে হবে আপনাদের। ঠিক আছে, আচ্ছা প্রথম KYC প্রসেসটা দেখে দিই, তারপর ডাউনলোড দেখাবো। তো সেই জন্য যাদের কিন্তু এখানে যে আনআইডেন্টিফাই অথবা আইডেন্টিফাই লেখা রয়েছে তাদের পাশে একটা KYC বাটন রয়েছে, এই KYC বাটনে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে যারা আপনি KYC করতে চান তার সমস্ত ডিটেলস কিন্তু এখানে শো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন তার নাম কাছ থেকে শুরু করে অ্যাড্রেস সমস্ত ডিটেলস শো হয়ে গেল। এরপর আপনি কী করবেন, এখানে KYC এখানে দেখতে পাচ্ছেন এখানে আধার OTP এটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এখানে আধার নাম্বারের পাশে ভেরিফাই অপশান দেওয়া রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কনসার্ন এখানে টিকচিহ্ন মারবেন, টিকচিহ্ন মেরে অ্যালাউ করে দেবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর তারপরে আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে ওটিপি যাবে এবং বেনিফিশিয়ারি মোবাইল নাম্বার যেটা আপনি প্রথম দিয়েছিলেন সেটাতে ওটিপি যাবে। এই দুটো ওটিপি বসিয়ে আপনি কী করবেন, সাবমিট করে দেবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে এইভাবে লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর পুনরায় কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে এবং KYC পেজটা এইভাবে ওপেন হয়ে গেল। এরপর আপনি কী করবেন, এরপর সর্বপ্রথম কিন্তু ফটো আপনাকে তুলতে হবে, লাইভ ফটো কিন্তু আপনাকে তুলতে হবে, ফটো আপলোড করলে হবে না, লাইভ ফটো তুলতে হবে। এবং দেখতে পাচ্ছেন কত পার্সেন্ট নাম্বার রয়েছে সেটা দেখাচ্ছে। এবং এখানে মোবাইল নাম্বার, এখানে তো মোবাইল নাম্বারটা বসিবেন। যারা আপনি KYC করছেন তারা আধার কার্ডের সঙ্গে কোন মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বার বসাবেন। বসিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বার ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে ভেরিফাই করে নেবেন। তারপরে এখানে রিলেশনটা সিলেক্ট করতে হবে, যে হেড অফ ফ্যামিলির সঙ্গে কী রিলেশন সেটা সিলেক্ট করবেন। তারপরে এখানে ডেট অফ বার্থটা সঠিক বসিয়ে দেবেন। যারা আপনি KYC করছেন তার আধার কার্ডে যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থ বসাবেন, পিনকোড বসাবেন। এখানে পুরো ডিস্ট্রিক্ট, তার রুরাল না আরবান এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে সাব ডিস্ট্রিক্ট, ভিলেজের নাম সঠিকভাবে কিন্তু বসিয়ে দেবেন। ঠিক আছে, বসিয়ে দেওয়ার পর অবশ্যই কিন্তু ফটোটা আপনি যে আপলোড করবেন সঠিকভাবে কিন্তু আপনি ফটোটা আপলোড করবেন। দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু লাইভ ফটো আপনাকে আপলোড করতে হবে। এইভাবে ক্যামেরার সামনে নিয়ে গিয়ে আপনি সঠিকভাবে ফটোটা কিন্তু তুলে নেবেন। ফটোটা তুলে নেওয়ার পর তারপরে ফটোটা আপলোড করে দেবেন। করে দেওয়ার পর নিচে সাবমিট বাটন দিয়ে রয়েছে, এই সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দিয়ে দেখতে পাচ্ছেন এবার সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন KYC কিন্তু কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, তো এইভাবে খুব সহজে যাদের কিন্তু বর্তমানে আনআইডেন্টিফাই অথবা আইডেন্টিফাই রয়েছে তারা কিন্তু খুব সহজে এইভাবে KYCটা কমপ্লিট করে নেবেন। KYCটা হয়ে যাওয়ার পর তারপরে এবার দেখতে পাচ্ছেন আবার কিন্তু পুনরায় হোম পেজে আসবেন। এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে যে স্টেট ভেরিফিকেশান পেন্ডিং, আর কিন্তু KYC করতে বলছে না, এবার কিন্তু ভেরিফিকেশান অবস্থা রয়েছে। ওই 1-2 দিন 5 দিনের মধ্যে কিন্তু আপনার যে ভেরিফাই হয়ে যাবে। এবার যাদের কিন্তু কার্ড ডাউনলোড অপশান রয়েছে, ডাউনলোড কার্ড অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার পর আধার OTP সিলেক্ট করবেন। ঠিক আছে, যারা আপনি কার্ড ডাউনলোড করতে চান তার আধার কার্ডের সঙ্গে কোন মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে কিন্তু OTP যাবে। ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কনসার্ন করে দেবেন। কনসার্ন করে দেওয়ার সঙ্গে সঙ্গে তার আধার কার্ডের সঙ্গে কোন মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে OTP যাবে।
সেই ওটিপিটা বসিয়ে নেবেন এবং বেনিফিশিয়ারি যে মোবাইল নাম্বার সেখানে একটা ওটিপি যাবে। এই দুটো ওটিপি সঠিকভাবে বসিয়ে দেবেন। এই দুটো ওটিপি সঠিকভাবে বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর এখানে কার্ড ভিউতে তার যে আয়ুষ্মান কার্ডটি কিন্তু শো হয়ে যাবে। তারপর নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড বাটন, এই ডাউনলোড বাটনে ক্লিক করে খুব সহজে আয়ুষ্মান ভারত কার্ডটি কিন্তু ডাউনলোড হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার সবার যে ডাউনলোড হচ্ছে এরকম নয়, কিছু কিছু মানুষের কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। সেক্ষেত্রে যাদের কিন্তু বর্তমান ডাউনলোড হচ্ছে না, কোনো রকম ইরর দেখাচ্ছে, সেক্ষেত্রে আর 1-2 দিন ওয়েট করুন, সবার কিন্তু অনলাইন থেকে ডাউনলোড হওয়া কিন্তু শুরু হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে খুব সহজে আপনি আয়ুষ্মান ভারত কার্ডে যাদের ইউকেওয়াইসি কমপ্লিট নেই খুব সহজে ইউকেওয়াইসি করতে পারবেন এবং কীভাবে কার্ডটি ডাউনলোড করবেন আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম। ঠিক আছে, তো এই ছিল আজকে আপডেট। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করবেন। থ্যাংক ইউ।